যার কথা সারাক্ষণ ভাবছো, যাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করছো, সেও কি তোমাকে সারাক্ষণ ভাবছে, বা সেও তোমায় নিয়ে সারাক্ষণ কি চিন্তা করছে? আজকে আমি তোমাদেরকে এমন কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব, সাইকোলজিক্যাল টিপস এবং ট্রিক্স, যে টিপস আর ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে দেখতে পাবে সেও তোমাকে একই রকম ভালোবাসে, একই রকমভাবে মিস করে। তুমি ঠিক যেরকমভাবে তাকে মিস করো, ঠিক একই রকমভাবেই সেও তোমাকে মিস করবে। যদি তুমি চেয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্যে, আর যদি না চাও তাও দেখে রাখো, এখন নাও পরে লাগবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই সেই সাইকোলজিক্যাল টিপস এবং ট্রিক্সগুলো কী কী। তো প্রথম যে মজাদার টিপস রয়েছে সেটা হলো, তুমি ধরো তাকে রোজ সকালবেলা অফিস যাওয়ার সময় বা কলেজে যাওয়ার সময় ফোন করো। ধরো সেটা কটা হবে, 8টা 9টা 10টা, এর মধ্যে তুমি ফোন করো। তুমি একটা রুটিন মেনটেন করে ফোন করছো। তো প্রথম সাইকোলজিক্যাল ট্রিক্সটা হলো, তুমি প্রথম দিন করো, দ্বিতীয় দিন করো, তৃতীয় দিন করো, চতুর্থ দিনের দিন তুমি করো না, না টেক্সট করো না ফোন করো। দেখবে সে তোমাকে কিন্তু মিস করবে। সে এমনিতেই তোমাকে কিন্তু নিজে থেকে ফোন করবে, টেক্সট করবে, সে তোমাকে মিস করবে। তো এটা হলো 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, ছেলেরা সিরিয়াস টপিকে কথা বলাটা না পছন্দ করে না। ছেলেরা যে কোনো কথাই ছ্যাবলামিতে, ইয়ার্কিতে, বকা দিয়ে, ইয়ার্কি মেরে এইভাবেই কাজ করতে পছন্দ করে। তারা কখনোই সিরিয়াস টপিক নিয়ে কথা বলে, সিরিয়াসলি কথা বলে কাজ করতে পছন্দ করে না, বুঝেছো? তো সেক্ষেত্রে আমি বলবো ছেলেদের সামনে সিরিয়াসলি কথা বলার দরকার নেই। তারা ঠিক যেরকম কথা বলো ওরকম বলো। যখনই তুমি সিরিয়াস কথা বলবে ও কিন্তু তোমাকে চিনতে পারবে না। তুমি এক সময় ওকে ওর সিরিয়াস কথাগুলো পছন্দ করে না বলে তুমি ইয়ার্কি মেরে কথা বলতে, আজকে হঠাৎ করে তুমি তাকেই বলছো সিরিয়াসলি কথা বলতে হবে না, মানে জিনিসটা টোটালি অপোজিট। এই জিনিসটা সে ভাববে। নাম্বার 3 নম্বর পয়েন্ট হলো, একটা এটা কখনোই ফেল করা উচিত না, এটা কখনোই ফেল করবে না যে ছেলেরা না সবসময় একটা ব্যাক সাপোর্ট চায়। সব সময় তারা যে কাজটা করতে পারবে বলে তারা নিজেরাও জানে, তাদের নিজেদের মধ্যেও সেই কনফিডেন্টটা আছে, কিন্তু তারা তারপরেও একটা মেয়ের ব্যাক সাপোর্ট চায়। ব্যাক সাপোর্টটা না ছেলেদের কাছে অ্যাজ আ মেডিসিন কাজ করে। মেডিসিন কেন বললাম, একটা রোগে যেমন মেডিসিনটা ভীষণ ভালো কাজ করে, সেরকমই একটা লাইফে এগিয়ে যেতে গেলে এই ব্যাক সাপোর্টটা একটা মেডিসিনের কাজ করে। প্রত্যেকটা মানুষেরই একটা ব্যাক সাপোর্টার দরকার আছে। এটা হলো 4 নম্বর পয়েন্ট। আর তুমি যদি সে ব্যাক সাপোর্টটা দেওয়া বন্ধ করে দাও তাহলে কিন্তু সে তোমাকে মিস করতে বাধ্য হবে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। নাম্বার 4, ছেলেরা না চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, কখনো না। যদি কোনো ছেলে তোমাকে ভালোবেসে থাকে বা ভালো লেগে থাকে তোমাকে, তাহলে তারা কিন্তু কখনোই চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। এটা একদম বাস্তব, কখনো পারবে না। কিন্তু তারা চাইলেও, তারা চাইবে কথা বলতে, তুমি তাকাবে না। এটা যদি করো তাহলেও কিন্তু সে তোমাকে মিস করবে। মানে মেন ব্যাপারটা কি বলো তো, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তুমি তোমার নিজেকে পুরো অপোজিট ডিরেকশনে ঘুরিয়ে দাও। দেখবে যারা তোমাকে পছন্দ করে তারা তোমাকে খুঁজবে ওই অপোজিট ডিরেকশনেই চলে যাবে। এটা হলো 4 নম্বর পয়েন্ট। নাম্বার 5, ইজিলি অ্যাভেলেবেল হবে না ছেলেদের কাছে। যখন ডাকছে এখানে যাবে, হ্যাঁ যাব, ওখানে যাবে, হ্যাঁ যাব, এখানে যাবে না, ঠিক আছে যাব না। এই ইজিলি অ্যাভেলেবেল হওয়াটা বন্ধ করো। ইজিলি অ্যাভেলেবেল হয়েও না। কখনো নিজেকে সবার কাছে তুচ্ছ করে দিও না।
এটা হলো নাম্বার 4। নাম্বার 5, 5 নম্বর পয়েন্ট এটা। এবার কথা বলবো নাম্বার 6 এবং লাস্ট পয়েন্ট নিয়ে। লাস্ট পয়েন্টটা কি, ছেলেরা না কখনোই মনের কথা বলতে পারে না। তারা সবসময় চায় যে সামনের ব্যক্তিটি বা সামনের যে মেয়েটি সে মনের কথাটা বুঝে নিক। কিন্তু দেখো, না বললে কথা বুঝে নেওয়াটা তো সবার ক্ষেত্রে সমান হয় না। কিন্তু তাও ছেলেরা এটাই চায় যে মনের কথাটা সে বুঝে নিক, কিন্তু তুমি সেটা করবে না, ঠিক তার উল্টোটা করবে। দেখবে তোমাকে এই যে বললাম কিছুক্ষণ আগে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে নিজেকে পাল্টে ফেলো, পুরো অপোজিট ডিরেকশানে ঘুরিয়ে ফেলো। পাগলের মতন সে তোমাকে মিস করবে, সেই আগের মানুষটা, সেই আগের মেয়েটাকে সে খুঁজবে, সেই আগের স্বতঃস্ফূর্তভাবে কথা বলা মানুষটাকে খুঁজবে। দেখবে এই খোঁজার কারণেই তোমার প্রতি তার ভালোবাসাটা আরও 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 অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে। তো তোমরাও যদি চাও যে তোমার পার্টনারের ভালোবাসাটাও তোমার প্রতি অনেক গুণ বেড়ে যাক, সেও তোমাকে মিস করে, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু তুমিও তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো। আর যদি করো তাহলে দেখবে এর এগেনস্টে ঠিক কিছু না কিছু ফল তোমরা পাচ্ছই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং যদি তোমারও এরকম কোনো বন্ধু থেকে থাকে তাহলে তার কাছে এটা অবশ্যই শেয়ার করে দেবে।